অঙ্কটা কি আছে? 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। ঠিক আছে, তো এটার মানে কি, 30 জন লোক প্রথমে একটা কাজ চালু করেছে, যেটার অলরেডি 15 দিন কাজ হয়ে গেছে। সেই কাজ করার সময় 3/7 অংশ অলরেডি সারানো হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কাজটা 3/7 অংশ অলরেডি সারানো হয়ে গেছে, আর 15 দিন সময়ও পেরিয়ে গেছে। 30 জন লোক আছে, তারা অলরেডি কাজ করে ফেলেছে। তারপরে কি হচ্ছে, 15 দিন পরে 10 জন লোক আরো জয়েন করছে ওদেরকে। তার মানে 30 জন প্লাস 10 জন মানে 40 জন লোক হবে। এবার 40 জন লোকে বাকি অংশ মানে হচ্ছে এক অংশ সম্পূর্ণ, আমরা জানি সম্পূর্ণ মানে এক অংশ, তাহলে 1 মাইনাস 3/7 করলে যে অংশ বেঁচে থাকবে, মানে 4/7 অংশ বেঁচে থাকবে, সেই 4/7 অংশ কাজ করতে কতদিন টাইম লাগবে, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখে নিয়ে আমরা একটু। তাহলে কি হচ্ছে কাজ? আচ্ছা, কাজের জায়গায় এখানে আগে লোক সংখ্যাটা লিখি। 1 মিনিট। হুম, লোক সংখ্যা। আচ্ছা, আমার হাতের লেখার উপরে দেখো না, কেননা এটা আমি কম্পিউটার লিখছি, তো আর প্রথম লেখা প্র্যাকটিস করছি, তার জন্য একটু হাতের লেখা খারাপ হবে। লোক সংখ্যা, তারপর হচ্ছে আহ, কাজ, কাজের পরিমাণ আর কি, কাজের পরিমাণ, আর কি আছে, দিন বা সময়, দিন বা সময় যাই হোক। তাহলে লোক সংখ্যা আমার কত আছে? প্রথম ক্ষেত্রে 30 জন লোক আছে। কাজের পরিমাণ কত আছে? না, 3/7 অংশ। আর দিন কত লেগেছে? না, 15 দিন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে। তারপরে তারপরে কি হচ্ছে না, 10 জন লোক এসে পরে আরো জয়েন করছে। তাহলে আমরা লিখতে পারি 30 প্লাস 10 মানে 40 জন। 40 জন লোক কত অংশ কাজ করছে? না, 1 সম্পূর্ণ অংশ হচ্ছে এক অংশ, তার 3/7 অংশ হয়ে গেছে, মানে কত পড়ে রইবে? না, 4/7 অংশ পড়ে রইবে। তাহলে 4/7 অংশ কাজ করতে বাকি আছে, তাহলে কত টাইম লাগবে, এই কাজটা করতে কতদিন টাইম লাগবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লোক সংখ্যার সঙ্গে, আচ্ছা দুটোই আমরা কি আছে, সময়ের সঙ্গে কি আছে, প্রথমে সময়ের সঙ্গে লোক সংখ্যা। তার মানে যদি লোক সংখ্যা বাড়ে তাহলে সময়টা নিশ্চয়ই কম লাগবে, বা লোক সংখ্যা কমে গেলে সময়টা বাড়বে, তার মানে কি ব্যস্তানুপাতে। এটা তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কি লিখতে পারি, যে সময়ের সঙ্গে সময়ের সাথে লোক সংখ্যা, লোক হচ্ছে ব্যস্ত সম্পর্ক, সরি ব্যস্ত সম্পর্ক, এই আকারটা হবে না, ব্যস্ত সম্পর্ক। আর এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কি হচ্ছে না, সময়ের সাথে কাজের সম্পর্কটা কি হবে, কাজের পরিমাণের সম্পর্ক কি হবে, না সরল। কাজের পরিমাণের সম্পর্ক হবে সরল, কেননা কাজ বাড়লে সময় বেশি লাগবে, তাই তো, আর কাজ কমলে সময়ও কম লাগবে। সরল পরিমাণের সঙ্গে সম্পর্ক কি হবে, না সরল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবারে আমরা দেখে নেব যে নির্ণেয় সময় কি হবে। তাহলে ওইখানে জানলাম আমরা নির্ণেয় সময়, এখানে আমরা লিখব নির্ণেয় দিন বা সময় যাই হলো,
দিন হচ্ছে কি হবে না, প্রথমে সময়টা লিখে দিই যে 15 ছিল, তার সঙ্গে কি বলা হলো, লোক সংখ্যাটা হচ্ছে ব্যস্ত, তার মানে 30-এর 40 হয়ে যাবে। আর ইয়েটা কি হবে, আহ, সম্পর্কটা সরল, ঠিক আছে, কার সঙ্গে, কাজের সঙ্গে। তাহলে এইটা হয়ে যাবে 4/7 ডিভাইড বাই 3/7, তার মানে হয়ে যাবে 15 ইন্টু 30-এর 40 ইন্টু, উপর নিচে এই 7 গুলো কেটে যাবে। আচ্ছা, আমি লাইনটা তাহলে দরকার নেই, আমি একটু ইয়ে করে দিচ্ছি, এটা 4/7 গুণিত, এটা ভাগ করলে এটা উল্টে যাবে, 7/3 হয়ে যাবে। তাহলে এটা কেটে গেল, তাহলে এইটার সঙ্গেও এটা কেটে গেল, 10, 10×3 = 30, ঠিক আছে। তাহলে এই 3 আর এই 3 কেটে যে এবারে কি হচ্ছে, তাহলে রইলো না 15 শুধু, তাই তো, 15, 15 দিন টাইম লাগবে। তাহলে বাকি সময়টা কত লাগলো, 15 দিন। এই 4/7 অংশ কাজ করতে কতদিন সময় লাগলো, 15 দিন। বাস এটা হচ্ছে অ্যান্সার।